নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আসুন শুরু করি সেই বিষয়ের দিকে নজর রাখি। আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আর এই মাধ্যমিক পরীক্ষার দিনই রাজনৈতিক পোস্টার বলা যেতে পারে, নিয়োগ দুর্নীতি ও সমাজ বদল নিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পোস্টার। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসএফআই এর এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য। বীরভূমের সিউড়িতে এই ঘটনাটি ঘটেছে, দেখুন একবার। জীবনের প্রথম বোর্ড পরিচালিত পরীক্ষা মাধ্যমিক। এবার রাজ্যে 9,84,953 পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। বয়সের হিসেবে রাজনীতি করার ছাড়পত্র এখনো মেলেনি তাদের। সেই পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে লাগলো রাজনীতির ছোঁয়া। সিউড়ির একাধিক সেন্টারে এসএফআইয়ের পোস্টার ঘিরে আলোড়ন। চাপ নিস না তোরা, ভালো করে পরীক্ষা দে, বাইরের সমাজ পরিষ্কার করার জন্য আমরা আছি। পোস্টারের ক্যানভাসে লেখা এমন বহু কথা, যার প্রতিটি অক্ষরে রয়েছে রাজনীতির খোঁচা। অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের কি এইভাবেই রাজনীতির অঙ্গনে আনার চেষ্টা চলছে? রাজনীতি করার জন্য যে পরিণত মন ও তীক্ষ্ণ বুদ্ধি থাকার প্রয়োজন, তার থেকে এখন তারা আপাতত দূরে। তবে কেন এমন প্রয়াস? বিষয়টি দেখার জন্য প্রশাসনকে অনুরোধ তৃণমূলের। শাসক দলের দাবি, এসএফআই নোংরা রাজনীতি করছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। যারা একবারে প্রথম জীবনে বড় পরীক্ষা দিচ্ছে, যাদের বয়স 16 বছর, যাদের এখনো ভোটেই আসেনি, যারা তাদেরকে এইভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের যে অ্যাটেনশনটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা মনে হয় যারা পরীক্ষার্থী তাদের পক্ষে এটা ক্ষতিকারক দিক, এটা বার্তা বহন করছে। বিরোধীরা যাই বলুক না কেন, এসএফআই বিষয়টিকে অন্য চোখেই দেখছে। তাদের কাছে এমন কর্মকাণ্ডের নেপথ্যেও যুক্তিও রয়েছে। আগামী দিনে এরাই তো রাজনীতির ভবিষ্যৎ, বলছে বাম ছাত্র সংগঠন। ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেখভাল করে তাদের জীবন, পরীক্ষা ইত্যাদি আরো সুন্দর হোক এবং তার সাথে সাথে শিক্ষা বাঁচানোর লড়াইয়েও তারা সামিল হবে, এই আহ্বানও আমরা করতে চাই এবং এটা আমরা করে যাব। তাদের তৃণমূলের যদি খুব একটা গায়ে জ্বালা ধরে, তাতে আমাদের কিছু করার নেই। তৃণমূল ও বামেদের মাঝে গেরুয়া শিবিরের দাবি, যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। দুর্নীতির দাঁড়িপাল্লায় বাম ও তৃণমূল সমান। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, এ তো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে বর্তমান গভর্নমেন্ট। কিন্তু এরা তো আর কেউ নয়, এরা বামফ্রন্ট গভর্নমেন্টের উত্তরসূরি। বামফ্রন্ট গভর্নমেন্টেও চুরি হতো, সেটা অনেকটা লুকিয়ে চুরি হতো, ঢেকে ঢুকে হতো। এরা সেটা ওপেন বিক্রি করতে লাগলো, একদম ঢালাও পাইকারি ধরে। সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শাসক দল তৃণমূল ও তাদের ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের হাতে বহু জায়গায় গোলাপ ফুল ও কলম ইত্যাদি তুলে দেয়। প্রশাসনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই আবহে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএফআই এমন পোস্টার সাটাতে গেল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ চৌধুরী, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন এসএফআই নেতা দেবজ্যোতি বুট, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। অভিজিৎ দা, আপনাকে যে বিষয়টা জানতে চাইবে, যে এই যে আজকে থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, কিন্তু এই পরীক্ষা হলের বাইরে এই যে এসএফআই এর যে বক্তব্য দেওয়া পোস্টার, চাপ নিস না তোরা, ভালো করে পরীক্ষা দে, বাইরের সমাজ পরিষ্কার করার জন্য আমরা আছি, তো এতে এসএফআইয়ের একজনের বক্তব্য আমি শুনছিলাম, তিনি বলছেন যে এর মধ্যে তাদের কোনো দোষ তারা দেখছেন না। বর্তমান যে পরিস্থিতি তা তাদেরও জানা উচিত বলে তারা মনে করছেন। আপনার কি মনে হয় এই পোস্টার আদৌ কতটা এই সমাজ, তাদের কথা অনুযায়ী, এসএফআইয়ের কথা অনুযায়ী সমাজ পরিষ্কার এসএফআই করছে, এবং তাতে এই যে যারা এখনো 18 বছর হয়নি, এই ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার দিনে, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তারা দিতে যাচ্ছে, সেই দিনে এই বার্তা দেওয়ার মানে কি, উদ্দেশ্য কি? প্রথমেই যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল আমাদের সকলের তরফ থেকে। তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। দ্বিতীয়ত, এসএফআই অর্থাৎ স্টুডেন্ট অফ ফ্রড ইনস্টিটিউশনটা কারা? সিপিআইএম। তো সিপিআইএম এর যারা ছাত্র সংগঠন, তাদের কাছে এইরকম একটা দুর্ব্যবহার বা এইরকম একটা এই পোস্টারিং, এর থেকে আমরা বড় কিছু আশা করতে পারি। যে 34 বছরের বাম আমলে ইংরাজি তুলে দেওয়া হয়, কম্পিউটার বন্ধ করে দেওয়া হয়, তাদের ছাত্র ফেডারেশন আজকে দুটো পোস্টার মেরে, যাদেরকে দূরবীন দিয়ে দেখা যায় না, রাতের অন্ধকারে পোস্টার ছাপাতে হয়, তাদের কাছে এর থেকে বেশি আশা করা যায় না। আমরা যদি আজকে সারাদিনটা দেখি, একদিকে প্রশাসন,
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের যেভাবে সহযোগিতা করেছে এবং যারা যাতায়াতের ক্ষেত্রে আমাকে এই লাইনটা যেভাবে সহযোগিতা করেছে, আবার অন্যদিকে আমরা যদি দেখি এসএফআই, তারা এরকম নানা কুরুচিকর মন্তব্য দিয়ে পোস্টার সাটাচ্ছে। এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। আর দীর্ঘ 34 বছর মানুষ জানে। তার সঙ্গে আপনি একটা ভালো কথা বলেছেন, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের বয়স এখনো 18 হয়নি, অর্থাৎ তারা এখনো নাবালক নাবালিকা, তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া মানে এটা আমি অপরাধ বলে মনে করি। কারণ তারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে, তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ এবং পশ্চিমবাংলার মতো একটা জায়গাতে তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যেটা গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা এখন পথ দেখাচ্ছে কিভাবে ছাত্রছাত্রী এবং কিভাবে যুবক যুবতীদের এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এসএফআই এর এই ধরনের পোস্টারিং আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং প্রশাসনকে বলবো যে রাতের অন্ধকারে যারা চোর ছেচরের মতো এইসব কাজ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এবং তার সঙ্গে আজকে যে মনোকষ্ট হলো যে সমস্ত ছাত্রছাত্রী, তার জন্য যারা করেছে তাদের সামনে সে ক্ষমা চাওয়ানো উচিত বলে আমরা মনে করি। দীর্ঘ 34 বছরে বুঝতে পেরেছি। আমি একটু দেবজ্যোতির কাছে যাব, আসবো অভিজিৎ, আবারও আসবো আপনার কাছে। দেবজ্যোতির কাছে যাব। দেবজ্যোতি, এই যে পরীক্ষা হলের বাইরে পোস্টার পড়লো এসএফআই এর, যেখানে বার্তা হচ্ছে যে তোরা চাপ নিস না, ভালো করে পরীক্ষা দে, বাইরের সমাজ পরিষ্কার করার জন্য আমরা আছি, এই যে রাজনৈতিক একটা বার্তা দেওয়ার চেষ্টা বাম ছাত্র নেতাদের, এমন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের এই বার্তা যারা এখনো 18 বছরই যাদের বয়স হয়নি, যারা এই রাজনীতি সম্পর্কে কিছুই জানে না, 1 2 তারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়ার অর্থ কি? দেখুন, আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং সেহেতু এসএফআই বিভিন্ন জায়গাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্যাম্প অর্গানাইজ। হ্যাঁ দেবজ্যোতি বলুন, দেবজ্যোতি বলুন। কোনোভাবে দেবজ্যোতির বক্তব্য তো শোনা যাচ্ছে না, টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে। আমি অভিজিৎদা আপনার কাছেই আসবো। আপনি তো বললেন যে এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া উচিত, আপনি সেই অনুরোধ রাখছেন, কিন্তু এই যে বিজেপির বক্তব্য যাহা তৃণমূল তাহাই বাম, বা তাদের বক্তব্য যাহা 52 তাহাই 53, দুর্নীতি দাঁড়িপাল্লাতে এই দুটো দলই একই জায়গায় থাকবে। শিক্ষাক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বক্তব্য যে বামেরা বিজেপির প্রশ্নের বলুন অভিজিৎদা বলুন, মানে বামেরা যে কাজটা করে গেছিল আপনারা সেটাকে নিয়ে যাচ্ছেন। বিজেপির শিক্ষা বিষয়ে বিজেপির কাছে আমরা না, শিক্ষা বিষয়ে বিজেপির কাছে আমরা জ্ঞান নেব না। কারণ যারা একটা সাম্প্রদায়িক দল, যারা গৈরীকরণ করার চেষ্টা করে কলেজে কলেজে, হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজে আরএসএস কে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের প্রশ্নের উত্তর আমরা দেব না। আজকের যে বিষয়টা হচ্ছে, আমরা বিগত 34 বছরে দেখেছি যে চিরকুটের মাধ্যমে চাকরি, তারা আবার কিসের সমাজ সংস্কারের প্রশ্ন তোলে। আমরা 2011 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিম বাংলায় যে শিক্ষায় উন্নতি এবং শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আজকে স্কুলগুলোর যদি বিল্ডিং দিকে তাকাই বা যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে এবং শিক্ষার সিলেবাস থেকে শুরু করে আজকে প্রাথমিক শিক্ষায় ফ্রিতে বই দেওয়া থেকে শুরু করে ড্রেস দেওয়া থেকে শুরু করে আজকে মাধ্যমিকের পরীক্ষার যে আজকে বিষয়গুলো উঠে এসেছে, সেক্ষেত্রে আমরা এদের কাছে সমাজ সংস্কারের কথা শুনবো না। কারণ 2011 সালের আগে আমরা বামফ্রন্টের আমলে দেখেছি যে শিক্ষার কি পরিস্থিতি, শিক্ষার যে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গেছিল। একদিকে শিক্ষকের অভাব, একদিকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যা যা সরঞ্জাম দরকার সেটার অভাব, অন্যদিকে চরম দুর্নীতি। আমরা সবাই জানি যে সিপিএম আমলে যারা ওই লোকাল কমিটির সেক্রেটারি, যারা জোনাল কমিটির সেক্রেটারি, তাদের মাধ্যমে যারা এসএফআই করতো বা যারা সিপিএম এর এই বড় বড় কমরেড ছিল, তারা বিভিন্ন টাকার মাধ্যমে চিরকুটে একটা নাম লিখে আমাদের সঙ্গে। আমি দেবজ্যোতি আপনার কাছে যাবো। দেবজ্যোতি, যেটা জানতে চাইছিলাম, এই যে পরীক্ষার দিন, জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা, সেই দিনকে এই ধরনের পোস্টার দেওয়ার কি অর্থ? যারা 18 বছরই হয়নি এখনো, রাজনীতির রও তারা হয়তো বুঝেন না।
হ্যাঁ, আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেহেতু এসএফআই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ক্যাম্প ইত্যাদি অর্গানাইজ করেছে, যাতে আমরা তাদের পাশে থাকতে পারি, সাহায্য করতে পারি। যারা প্রথমবার মাধ্যমিক দিচ্ছে তাদেরকে আমরা শুভেচ্ছা বার্তা জানানোর জন্যই আমাদের এই পোস্টারিং। কিন্তু আমরা যেমন মনে করি আমাদের যেটা মোটো স্টাডি অ্যান্ড স্ট্রাগল, এইটার একটা গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য রয়েছে। তো যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে এবং যেটা অভিযোগ আসছে আমাদের বিরুদ্ধে যে আমরা তাদেরকে রাজনৈতিকীকরণ, মানে রাজনৈতিক পরিবেশে এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করছি, বিষয়টা এখানে বুঝতে হবে যে ছাত্রছাত্রীরা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে তারা কেউই কিন্তু তাদের এই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার ঊর্ধ্বে নয়। তারা যখন পরীক্ষাটা দিতে যাচ্ছে তার আগের দিন কোনো না কোনো গৃহে তারা বাড়িতেই আলোচনাটা নিশ্চয়ই হয় যে পশ্চিমবাংলার আজকের অবস্থা কিরকম, কোন স্কুলে কতখানি নিয়োগ হচ্ছে এবং সেই নিয়োগ নিয়ে কতখানি দুর্নীতি হচ্ছে। যে ছাত্রছাত্রীরা কালকে পরীক্ষা দিতে যাবে, এটা নিশ্চিত যে পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তাদের মা বাবারা চিন্তিত যে তাদের পরীক্ষাটা ভালো হবে, সেটা যেমন সত্য তেমন পাশাপাশি তাদের মা বাবা এবং রয়েছে যে সারা বছরে আর কোনোদিন সময় পেলেন না, এইটা যদি বোঝানোর হয়, আপনি যদি নিশ্চিত থাকেন যে ওই ছাত্র বা ছাত্রী বাড়িতে নিশ্চয়ই এই ধরনের আলোচনা হয়ে থাকে বর্তমান সমাজ, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে, তাহলে সারা বছরে আর কোনোদিন সময় পেলেন না, বেছে বেছে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনকেই বা মাধ্যমিক পরীক্ষার আগে এই ধরনের পোস্টার করতে হতো। আপনারা তো বছরে অন্যান্য সময় হাতে পান, তো সেই সময় কেন ব্যবহার করলেন না? সেই সময়গুলোকে কেন ব্যবহার করলেন না? না, অবশ্য সেই সময়গুলোতে অতি অবশ্যই আমরা এই প্রচারই করার চেষ্টা করি এবং আমরা তো কেবল সংগঠিত করছি একটা ক্ষোভকে, যেটা গোটা রাজ্যবাসীর রয়েছে এই বর্তমান সরকারের প্রতি এবং তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি। এই নিয়ে তো আমরা বরাবরই প্রচারে আছি। এই নিয়ে আমরা প্রতিনিধি যিনি রয়েছেন অভিজিৎ চৌধুরী, উনি বলছেন যে আমরা সরাসরি সেমিনার করতে পারি। হ্যাঁ, আপনারা রাতের অন্ধকারে পোস্টার দিয়েছেন। আমরা সরাসরি সেমিনারও করি, আমরা সরাসরি সংগঠিত করি, সেটা দিনের বেলাতেও করতে পারি আমরা। সেটা আপনাদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার অবশ্যই আছে। সেই অধিকার দিনের আলোয় মানুষের কাছে আপনারা রাখতেই পারেন, কিন্তু রাতের অন্ধকারে পোস্টারিং করে একটা সমাজ পরিষ্কার করতে গিয়ে আপনার সমাজে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এবং যে সমস্ত এই যে ফুলের মতো বাচ্চারা যারা আজকে প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবং তাদের মা বাবাদের কত চিন্তা, তাদেরকে আপনারা ভুল বোঝাচ্ছেন এবং তাদেরকে একটা চিন্তায় ফেলে দিচ্ছেন। এবং এই পদ্ধতিটা আমি ভুল বলে মনে করি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিই। আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিই। বর্তমানে পশ্চিমবাংলাতে 6,366টা স্কুলে, প্রাথমিক সরকারি স্কুলে, একটি মাত্র শিক্ষক সেখানে কাজ করছে। পরিসংখ্যানগুলো বাস্তব। আপনারা যেরকম, আপনারা এবং তৃণমূল সরকার যেভাবে বর্তমানে রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থার এটা প্রতিফলন এই পরিসংখ্যানগুলি। আপনি যদি বলেন যে এটা রাজনৈতিক বিষয় নন, আপনি যদি বলেন যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়াটা রাজনৈতিক বিষয় নন, সেটা সম্ভব আপনার কাছে। আমাকে আপনি বলতে দিন আগে। আমার বক্তব্য এটাই যে যারা মনে করছে যে এটা রাজনৈতিক বিষয় নয় পরীক্ষা দিতে যাওয়ার আগেটা, তারা নিশ্চিতভাবে প্রচন্ড প্রিভিলেজের মধ্যে বসবাস করছে। হয়তো এসি কামরায় বসে পলিসি ঠিক করছে, বা হয়তো তারা তৃণমূলের মদতপুষ্ট বিভিন্নভাবে তৃণমূলের ছাত্র পরিষদ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে ঢুকে আছে। তাদের রাজনৈতিক কোনো চিন্তাই নেই, কারণ তারা নিশ্চিত রয়েছে কোনো একটা উপরওয়ালার কোনো একটা ক্ষমতা এবং অর্থ দিয়ে। তো প্রিভিলেজের জায়গা থেকে আপনি আপনার প্রিভিলেজের জায়গা থেকে এটা বলতেই পারেন। আপনারা বাড়ি বাড়ি প্রচার করুন। আপনি আপনার প্রিভিলেজের জায়গা থেকে বলতেই পারেন, যে এটা রাজনৈতিক উদ্দেশ্য। কিন্তু বাস্তব আপনাকে মানতে হবে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে বেকাররা বসে আছে, যারাই বা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি হাল হবে, তাদের ভবিষ্যতে কি কোনো চাকরি আছে নাকি সে নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এই বিষয়গুলো প্রত্যেকটা ছাত্রের মাথায় থাকে, এই বিষয়গুলো প্রত্যেকটা ছাত্রের মাথায় রয়েছে পরীক্ষা যাওয়ার আগে। এবং কোনো ছাত্র এটার বিরোধী নয় যে তারাও স্ট্রাগল এবং স্টাডি দুটোই পাশাপাশি চালাবে, কারণ তারা জানে বাস্তবটা কি এবং বাস্তবে যে ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান সরকার তৈরি করে দিয়েছে তার একটা উত্তর তারা সকলেই খুঁজতে চায়। নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, আজকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেটা নিয়ে বহু দুর্নীতি আছে। আপনি ভোটের আগে আপনি দেখতে পাবেন বিভিন্ন দুর্নীতি হয়। এই পশ্চিমবাংলায় ভোটের আগে বিভিন্ন দুর্নীতি হয়। ছাত্র সংসদ একটু থামুন প্লিজ। আমি দেবজ্যোতি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই পোস্টারিং, এই যে পোস্টার আমরা দেখলাম এই মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করেই, তো আপনাদের যদি টার্গেট থাকে, এক তো এরা 18 বছর এখনো হয়নি, তারা মানে ভোট কি জিনিসটা সেটা এখনো পর্যন্ত বোঝেই না, বিষয়টা রাজনীতির বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। 14-15 বছরের ছেলে মেয়ে, তো যদি তাদেরকে বোঝানোর কোনো আপনারা মনে করেন যে তাদেরকে সম্যক ধারণা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, রাজ্য রাজনীতি, গোটা দেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, তো গোটা বছরের সময় অনেক পান, সেই দিনগুলো কেন ব্যবহার করেন না, বা তাদের বাবা মাদের কেন বোঝানোর চেষ্টা করছেন না, বা কোনো আন্দোলনে কেন নামছেন না? শুধুমাত্র এই যে মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে যারা জীবনে বড় পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে টার্গেট করা, কোথাও গিয়ে কি তাদের মনে হয় না যে তারা সাবজেক্ট থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে পরীক্ষার হলে ঢোকার আগে, এই ধরনের যদি তারা বার্তা দেখে? হ্যাঁ, আমি আপনার বক্তব্যটা রাখছি, যদি অভিজিৎ বাবু আমাকে কিছু বলতে দেন আর কি। সেখানে আমি বলার চেষ্টা করছি এইটাই যে এই যে যারা 18 বছরের নিচে আপনি বলছেন, এরা কেউই তো রাজনীতির ঊর্ধ্বে মানে নেই এখন, তাদের মধ্যে সেই প্রিভিলেজটাও নেই যে তারা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে বসছে, যেখানে তার পরীক্ষাটাই একমাত্র চিন্তা। আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে যে বর্তমানে পশ্চিমবাংলাতে কালকে যার মাধ্যমিক পরীক্ষা থাক না কেন, তারা যেমন পরীক্ষা নিয়ে চিন্তিত, তারা এবং তাদের পরিবার সকলে এইটা নিয়েও চিন্তিত যে ভবিষ্যৎ 34 বছরে আপনি আমাকে রাজনীতি করুক, দেবজ্যোতিকে বলতে দিন, আমি আসবো আবারও। অভিজিৎ দা আপনার কাছে আসবো। আপনি যদি আপনার প্রিভিলেজ নিয়ে বারবার বলেন, সঠিক বলতে না পারে, কিন্তু এখন সেটা হয় না। অভিজিৎ দা প্লিজ একটু দেবজ্যোতিকে বলতে দিন, আসবো। চাইছেন না আপনি, কথা শুনতে চাইছেন না, আপনি বিতর্কে চলে এসেছেন। বলুন দেবজ্যোতি, বলুন। সকলেই যে ছাত্ররা আছে, আমি একটু আগে খবরে দেখছিলাম যে একজন ক্লাস 10-এ পড়া মেয়ে পশ্চিমবাংলাতে তিনি আত্মঘাতী হয়েছেন, তার অ্যাডমিশন ফি বা কোনো ফি সে পে করতে পারছে না বলে। এই চিত্রগুলো তো বাস্তব, এবং এইগুলো তো হচ্ছে তাদের সাথেই যারা 18 বছরে পৌঁছয়নি, যারা গণতান্ত্রিক যে ভোট সিস্টেম ব্যবস্থা সেখানে প্রবেশ করেনি, তারা তো তবুও এফেক্টেড। আমি যদি বলি তারা এফেক্টেড নয়, তাহলে তো আমাকে মানতে হবে যে ইদার আমি অভিজিৎ বাবুর মতন কেউ প্রিভিলেজ কোন একটা জায়গা থেকে বলছি, তাহলে আমি দুর্নীতির সঙ্গে জড়িত এবং তৃণমূল যে দুর্নীতিটা করছে আমি তার মদত দিচ্ছি। বাস্তবটা তো আমাকে চিনতে হবে। নেগেটিভ চিন্তা ভাবনা থাকলে আমি দেবজ্যোতি, আমি আপনার সঙ্গে এই যে বাস্তবটা আপনি চেনাতে চাইছেন, আমি এটাতে ডিফার করছি না, সেটা নেগেটিভ। দেবজ্যোতি, আপনি কথাটা বুঝতে পারছেন না। আমার প্রশ্নটা আমি জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা। আমি বলছি আপনি যে বাস্তবটা চেনাতে চাইছেন, যেটা আপনার মনে হচ্ছে যে এটা বাস্তব, এখন রাজ্যের বা দেশের রাজনীতির এটা বাস্তব, এটা আমাদের জানানোর প্রয়োজন রয়েছে যুব সমাজকে বা একেবারে 15, 16, 14 বছরের ছেলে মেয়েদেরকে। তো অন্য সময় নয় কেন এই পরীক্ষাটার দিনগুলোকে বেছে নেওয়া? জীবনে বড় পরীক্ষা দিতে গিয়ে একজন যদি বড় বড় লেখা, এই ধরনের লেখা দেখে, তাতে তার ডিস্ট্রাক্ট হওয়ার চান্সেস থাকে। আপনার কি মনে হয় না যে এখন এই ছেলে মেয়েগুলোর পরীক্ষাটা গুরুত্বপূর্ণ? আমি দুটো কথা এখানে বলতে চাই। সে যদি আগে নিজে সবল হয়, শিক্ষিত হয়, তারপর তো সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা করবে, তাই নয় কি অভিজিৎ বাবু? দেবজ্যোতি, আসবো আপনার কাছে। একেবারে একদমই। দেখুন, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে প্রথম পর্যায়ের একটা বড় পরীক্ষা, যেখানে মা বাবার যেমন আশা থাকে, সেরকম যারা বাচ্চাই বলবো তাদেরকে, কারণ 18 বছর থেকে তারা অনেক ছোট, এবং তাদের একটা জীবনের উজ্জ্বল ভবিষ্যতে যাওয়ার প্রথম ধাপ। আমরা যদি প্রথম ধাপেই সিপিএম যেটা দীর্ঘ 34 বছর ধরে করে এসেছে, সেই ধাপেই তাদেরকে যদি আমি ল্যাগ মেরে ফেলে দেওয়ার চেষ্টা করি, বা আমরা যদি উজ্জ্বল ভবিষ্যৎটা থেকে তাদেরকে না দেখাতে পারি, তাহলে আমরা কিসের একজন সচেতন নাগরিক? আমরা যদি সচেতন নাগরিক হই, তাহলে যারা মাধ্যমিক পরীক্ষার প্রথম সিঁড়িটা উঠছে তাদেরকে আমরা উজ্জ্বল ভবিষ্যৎটাই দেখাবো, এবং আমাদের মানসিকতা হবে পজিটিভ। সিপিএম দীর্ঘ 34 বছরে যেভাবে নেগেটিভ ভাবে তারা শুরু থেকেই রাজনীতিকরণ করার মাধ্যমে তারা যেটা করত, ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা কিছু করার মানসিকতা, এইটা থেকে তারা বিরত করে দিত, এবং তারা যে একটা সঠিক চিন্তা ভাবনা করবে তার থেকে তাদেরকে দূরে ঠেলে দিত, এবং সেটাই এখন করার চেষ্টা করছে।
তাই এসএফআই সিপিআইএম এর যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা। দেবজ্যোতি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বলছিলাম যে আগে শিক্ষিত হতে হবে, যে কথা বিবেকানন্দ বলেছেন, আপনারাও একটা সময় বলতেন শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। একেবারেই আমি আপনাকে দুটো কথা বলতে চাই। এক, যে এটা আমরা ছাত্রদেরকে বলছি যে রাজ্যের এই পরিস্থিতি এবং স্ট্রাগলটা রয়েছে উপস্থিত পড়াশোনার মধ্যে, এটা এমন নয়। এটা রাজ্যের প্রত্যেকটি বাসিন্দা এবং সেই 14-15 বছরের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এটা যথেষ্ট এই ব্যাপারে সচেতন যে সমাজে কি ঘটে চলেছে। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন যে আমরা সারা বছর কেন কিছু করি না, এটা তো আমার মনে হচ্ছে তথ্যগতভাবে আপনারা ভুল বলছেন। আমরা যদি আপনি জানেন যে তারা সমাজে যা ঘটে চলেছে সচেতন, তাহলে আর মাধ্যমিক পরীক্ষার দিন বড় বড় পোস্টার দেওয়ার কি মানে? যদি আপনি জানেন যে তারা গোটা পরিস্থিতিটাই জানে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে মাধ্যমিক পরীক্ষার দিনে দেওয়া। দেখুন, এটা আপনার কর্তব্য বলে মনে হচ্ছে? এটা কর্তব্য, এই পোস্টারিংটা কর্তব্য। স্টুডেন্ট একটু ভারতের ছাত্র ফেডারেশন একটি স্টুডেন্ট অর্গানাইজেশন। আমাদের উদ্দেশ্য এবং আমাদের মোটো আমি প্রথমেই বললাম স্টাডি অ্যান্ড স্ট্রাগল। তো স্টাডির সঙ্গে স্ট্রাগলটাকে বিচ্ছিন্ন করা একটি, আমি আবার বারবার বলছি, সেটি একটি প্রিভিলেজ এবং দুর্নীতি ছাড়া সেটা আসা সম্ভব নয়। Which one is most important right now? কর্মসূচি যে পরীক্ষার আগেই শুধুমাত্র নিচ্ছি এমন একজন মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে তার কাছে এই মুহূর্তে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত? and therefore দেবজ্যোতি, আমার মনে সেটা বাঁচতে হবে, তাই না? আগে তো তাকে পরীক্ষাটা যাতে ভালো হয়, যেটা লেখা আছেন পরীক্ষাটা যাতে ভালো হয় সেই চেষ্টাটা করা। তার জন্য তাকে যদি হেল্প করতে হতো, যদি আপনাদের সাহায্য দরকার পড়তো, যে তাকে পড়াশোনার জন্য যা সাহায্য করার আপনারা সাহায্য করলেন, তার রেজাল্টটা যাতে ভালো হয় এবং শুধু রেজাল্ট ভালো নয়, সে যাতে প্রকৃত শিক্ষিত হতে পারে, সেই সাহায্যটা করলেন, তারপর তো তাকে আপনি নিয়ে আসতে পারবেন সমাজে ভালো কাজের জন্য। সেটা আপনারা কতদূর করছেন সেটা তো বড় বিষয়, বড় প্রশ্ন। আসলে এসএফআই শুনুন এসএফআই এর পোস্টিং করা আছে, পোস্টারিং করা ছাড়া কোনো কাজ নেই। সেই ছাত্রছাত্রী যখন প্রশ্নটা যখন আমাকে করা হয়েছে, আমি উত্তরটা আমি দিই। অভিজিৎ দা শুনি দেবজ্যোতি এই প্রশ্নের উত্তরে কি বলে। অভিজিৎ দা প্লিজ। হ্যাঁ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষা ক্যাম্প থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার পরিষেবা ইত্যাদি বিভিন্ন কমরেডরা আমাদের এসএফআই চেষ্টা করে থাকি। যদি আপনার প্রশ্ন হয়ে থাকে যে কোনটা প্রথম গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে দিই যে এরকম প্রথম দ্বিতীয় বলে আপনি কোন দিকে আলোচনাটা নিয়ে যেতে চাইছেন আমি জানি না, কিন্তু পোস্টারের যেটা প্রথম যেটা আপনি বলছেন সেখানে লেখা রয়েছে যে উই কংগ্রাচুলেট দেম, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা জীবনের প্রথম পরীক্ষায় সেখানে বসছে। আমাদের বার্তাটা এইখানেই যে পরীক্ষাটা বসা এবং পরীক্ষাটা ভালোভাবে উত্তীর্ণ হয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে তাদের মাথায় এই চিন্তাটাও রয়েছে যে তারা সেইটা করার পর কি করবে, বা তারা যে পরীক্ষায় বসবে তাদের মাথায় একটা এক্সট্রা চিন্তা ঢুকিয়ে দেওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ। 50 টাকা যে সমাজে কি ঘটছে সেটা আপনি কংগ্রাচুলেট পর্যন্ত থাকতে পারতেন, চিন্তা কিছু নয়, যে চাপ নিও না, ভালো করে পরীক্ষা দাও। কিন্তু পরবর্তীতে যেই বিষয় যে লাইনগুলো উঠে আসছে সেটা দেয়া, তাকে পরীক্ষা হলে ঢোকার আগে একজন পরীক্ষার্থী যদি এইটা দেখে ঢোকে, তাহলে তার মাথায় আবার একটা নতুন করে চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে নাকি? আপনি তো দেবজ্যোতি, আপনি এসএফআই করেন, স্টুডেন্ট ইউনিয়ন করছেন, যখন এটা তো বোঝেন একজন ছাত্র ছাত্রীর মানসিকতা। আপনার হয়তো একটা বয়স হয়েছে, কিন্তু ওরা তো একদম কোচি। এই চিন্তাটা পশ্চিমবঙ্গের বাস্তবের নবীন ছেলেপুলে তারা। আমি আবারও বলছি, এই চিন্তাটা পশ্চিমবঙ্গের বাস্তবের প্রতিফলন। এই চিন্তাটা পশ্চিমবঙ্গের বাস্তবের প্রতিফলন। তারা নবীন হতে পারে, তারা 18 বছরের কম হতে পারে। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না যে আপনারা এইটা কেন ধরে নিচ্ছেন যে 18 বছরের নিচে না হলে, 18 বছরের উপরে না হলে সেখানে আপনি কেন 18 বছরটাকে রাজনীতির রাজনীতির একটা সিলিং বানিয়ে দিয়েছেন? মানে 18 বছরে তো ভোটাধিকার পায়, তাই আমি রাজনৈতিকভাবে বঞ্চিত হতে পারি। আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনারা কেন এটা বলছেন যে 18 বছর না হলে আমি রাজনৈতিকভাবে বঞ্চিত থাকতে পারি। আমি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনারা কেন এটা বলছেন যে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে তারা 18 বছরের নিচে, তারা যদি স্কুলে দেখে যে একজন মাত্র শিক্ষক আছে একটা বড় স্কুলে, ভ্যাকেন্সি সেখানে নিয়োগ হচ্ছে না, আপনি কেন বলতে চাইছেন যে এই জিনিসগুলো, এই যে বঞ্চনা, যদি সে জানায় সেই দাবিটা যদি সেই ছাত্রী রাখে, তার মানে সে তো কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারের তলায় গিয়ে রাজনীতি করতে চাইছে না, সেটা তার প্রতিবাদ করার অধিকার রয়েছে, সে প্রতিবাদ করতেই পারে।
সেইটা তার প্রতিবাদ করার অধিকার, এবং সেই প্রতিবাদে আমরা তাদেরকে সহযোগিতা করছি, সেই প্রতিবাদে আমরা তাদেরকে সলিডারিটি জানাচ্ছি, সেই চিন্তা আমি তাদেরকে সলিডারিটি জানাচ্ছি। আমার তো এখানে বক্তব্য আমরা দেবজ্যোতি, বারবার আপনি বলছি যে গুরুত্বপূর্ণ আপনি এইটা যেটা যে ভুলিয়ে তারা দিতে জীবনে চাইছেন প্রথমবার একটি দেবজ্যোতি, পরীক্ষা দিচ্ছে, যে মাধ্যমিক জীবনের পরীক্ষা প্রথম আমিও বড় দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাদার, প্রত্যেকটা সেই ছাত্রই দিনটাকে দিচ্ছে। কেন বেছে নেওয়া হচ্ছে? কেন তাদেরকে শুধু এইটুকু একটু ফ্রি দেওয়া হচ্ছে না যে সেদিনকেও রাজনীতির চর্চা করাটার কি দরকার আছে? আমার বক্তব্য খুবই সিম্পল, খুব সাধারণ। আমি বারবার বলছি আপনারা এটা বুঝতে, এটার পেছনে কোনো রকেট সায়েন্স নেই আমার দেবজ্যোতি। বক্তব্য যথেষ্ট সিম্পল, আপনি এটা বুঝতে পারছেন না যে আমি সেটাই বলছি যে আপনি এটা বুঝতে পারছেন না যে এই চিন্তাটা পর্যায়ে আমরা নেমে তাদেরকে চিন্তা জুগিয়ে করার দিচ্ছি চেষ্টা না, করছি। এই একজন চিন্তাটা আমরা ক্লাস তাদেরকে 10 জুগিয়ে দিচ্ছি না। ক্লাস 10 এর ছাত্র বা ছাত্রীর আমি পর্যায়ে নেমে একেবারে চিন্তা সেখান করার থেকেই চেষ্টা বলছি, করছি। একজন হ্যাঁ আমি সেখান থেকেই বলছি যে একজন ক্লাস 10 এর ছাত্র বা ছাত্রী যখন দেখছে যে তার ক্লাসে চক নেই, ডাস্টার নেই, তার ক্লাসে কোনো টিচার নেই, যে সমস্ত টিচাররা আছে তারা ঠিক করে পড়াতে পারছে না, এই চিন্তাগুলো তার মধ্যে পড়ে রয়েছে, উপস্থিত দিন থাকা চলে গেছে, দেখছে এই যে সময় তাকে পরীক্ষা দিতে হবে ভালো করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে তারা যখন দেখছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়তে তাহলে কি করবে? সে পরীক্ষা দেবে না, পড়াশোনা করবে না, দেখছে, তখন তারা কি চিন্তিত নয়? দেবজ্যোতি, আপনাকে অনেকটা সময় দিয়েছি আমি বলতে। অভিজিৎ দা, যে অভিযোগগুলো দেবজ্যোতি করছে, সেই অভিযোগগুলো আজকের দিনে দাঁড়িয়ে, মাধ্যমিক পরীক্ষার দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? দেখুন, বাংলা বরাবরই বিশ্বাস করে যে মানুষ যদি শিক্ষার কাছে না পৌঁছায়, শিক্ষাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঠিক চিন্তা ভাবনা এবং তার উদ্দেশ্য পরিষ্কার, মানুষকে শিক্ষা দিতে হবে, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হয় এবং তারা পজিটিভ ভাবনা ভাবতে পারে। এটা আমরা বিভিন্ন কার্যক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন চিন্তা ভাবনায় কিন্তু আমরা বাস্তব কিন্তু সেটা বলে না। কথা আমার ভাই বলছিল, আজকে আমার মনে হয় বাস্তবে সেটা দেখি না। দেখা যাক, আশা করবো আরেকটু সচেতন হবে এবং এই ছোট ছোট ছেলে মেয়েদের কথা একটু ভাববে। এসএফআই এই ধরনের পোস্টার থেকে বিরত থাকবে। আশা করবো আগামী দিনে এই ধরনের ছবি দেখতে হবে না। দেবজ্যোতি, অনেক ধন্যবাদ আপনাকে। অভিজিৎ দা, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের আর সময় নেই, আজ এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন বাংলা বলছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।